কি হলো? না, সন্ধে হয়ে গেছে না, বুঝতে পারিনি। জ্বর কমেছে? কালকে রাতে ওষুধ খাওয়ার পর তো আপনার তো দুটো ওষুধ আরো খাওয়ার কথা ছিল, খাননি কেন? মানে ওই, হ্যাঁ, খাওয়া হয়নি। আচ্ছা, তার মানে যেহেতু আমি খেতে বলেছিলাম তাই আমার কথাটা গুরুত্ব দেবেন না বলে খাননি, তাই তো? না না, সকালবেলা একটু জ্বর কমেছিল, তাই ভেবেছিলাম। কি ভেবেছিলেন? ভেবেছিলেন যে আমার কথাটা পাত্তা দেওয়ার মতো নয়, তাই পাত্তা দেননি, তাই তো? আপনি কি ডাক্তার? একটা কথা বলুন তো। আচ্ছা, সকালবেলা না হয় আপনার জ্বর ছিল না, কিন্তু এখন তো জ্বর আছে, তাও ওষুধটা কেন খাননি? নাকি ভেবেছিলেন যে আমি আপনার সাথে ইয়ার্কি মেরেছি, মানে আমি আপনার ইয়ার্কি মারার পাত্র? কি হলো? কাকে বলছি আমি কথাগুলো? ওষুধ খেতে আমার ভালো লাগে না। শুনুন, আপনার কি ভালো লাগে আর কি লাগে না সেটা আমার জানার কথা নয়, কিন্তু আমাদের বাড়িতে থাকতে গেলে সুস্থ হয়ে থাকতে হবে। ইচ্ছে করে জ্বরটা বাঁধিয়েছি নাকি? না, ইচ্ছে করে জ্বর বাঁধাননি, কিন্তু ইচ্ছে করে জ্বরটা ধরে রেখেছে। হ্যাঁ, তাতে তো আমার খুব লাগ। আমার তো শরীর খারাপ নিয়ে থাকতে খুব ভাল লাগে। কিছুই বলা যায় না, হয়তো কাজে ফাঁকি দেওয়ার জন্য এটা একটা প্ল্যান। কি বললেন? হ্যাঁ, আপনি যা শুনেছেন আমি ঠিক বলেছি। মানে অসুখ নিয়ে পড়ে থাকলে তো আর বাড়ির কাজগুলো করতে হবে না, তাই হয়তো প্ল্যান করে ফাঁকি দেওয়ার জন্য। আপনি আসলে একটা খারাপ লোক। আপনার মধ্যে বিবেক বলে কিচ্ছু নেই। সে তো প্রথম দিন থেকেই শুনে আসছি, আপনি তো বলছেন যে আমি একটা খারাপ লোক। তো এই খারাপ লোকটার সাথে প্রথম দিন থেকে সেই চিনে জোকের মতো লেগে আছেন কেন? রেহাই দিন এবার। রোজ রোজ এক কথা বলবেন না তো। আমারও আপনার এই রোজ রোজ একই কথার উত্তর দিতে ভালো লাগে না। থাকবো না চিরদিন এখানে। কে রাখছে আপনাকে চিরদিনের জন্য এখানে? কালকে তো বললাম যে আপনার রিজুদাকে আমি খুঁজে বার করার চেষ্টা করছি, বিশ্বাস হলো না? আপনাকে কাউকে খুঁজে বার করতে হবে না। তাড়িয়ে দিতে চান সেটাই বলতে চাইছেন তো, তার জন্য আপনাকে এত পরিশ্রম করতে হবে না। আমি চলে যাব নিজেই, এখনই চলে যেতাম। কাকার বাড়ি তো আছে, হ্যাঁ, তো আমি এখন চলে গেলে মার উপর অত্যাচারটা আরো বাড়বে। তাই আমার মা তো আগে খুব সুখী ছিল, রাজরানীর মতো ছিল। আমার মায়ের সংসারে আমার মাই মহারানী ছিল।